সাহস কিরে যুবতী মহিলা উড়ত পর্যন্ত প্যান্ট পরে সবুজ গিন্দি গাঁত দেয়া বিদেশের মাটিতে বল খেলিচ্ছে, দেশত খেলিচ্ছে আর টিভি করছে। এই সমস্ত যুবতী মহিলা আমাদের দেশকে গৌরব উজ্জ্বল করছে। কি কথা ঠিক কিনা? আচ্ছা, বল খেলায় যদি মেয়ে মানুষের জায়েজ হবি, তাহলে আমার স্ত্রীর নামে দেবো। আমার স্ত্রীর বয়স বেশি, তোমার দৌড়ান লাগবে না, তুমি ব্যাগে থাকো। আর এই হুজুর অল্প বয়স, এনার স্ত্রীও অল্প বয়স, এনার স্ত্রী আমি সেন্টারে দেবো। এই দুটাই বক্তার বৌদি খালি ভোট পাত দেন না। আমি আপনার ফেসবুকে ছবি ছাড়ে দেখবেন এই দুই শয়তানের বক্তৃতা কেউ যেন শুনিস না। তোরা লেখাপড়া শিখে এমএ পাস করে, ল পাস করে তোরা সংসদে এমপি হচ্ছু। এই দেশে ইমানদার 92%, সেই দেশে মহিলারা বল খেলছে, তুই কি খবর স্যার? আবার আর এক এমপি করছে কি না, এই দেশে নাটক চলবি, গান চলবি, ওয়াজ চলবি, সব চলবি, সঙ্গীত চলবি। কি মরুদুইরি। আবার আর একজন করছে না কোরআন ভাওতাবাজি। এক যদি 15 দিন রেলগেট থেকে সাতমাথা পর্যন্ত যদি 50 জন লোক মাথায় টুপি দিয়ে ইমানদারেরা মিছিল করে, রোজা করব না, করতে দেব না, আমার মনে হয় হিন্দুরাও শুদ্ধা লাঠিয়ে নেওয়ার করে পিঠে সোয়াব কামাই করবি। তুই করবি না, তুই করবে দিব না কে? রোজার বিরুদ্ধে কথা বলে, তাহলে রোজার বিরুদ্ধে কথা কেউ কয় না, সব একমত। তাহলে রোজা ফরজ করে দেন কে? কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করার আন্দোলন ফরজ করে দেন কে? কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করেছেন কে? তাহলে এই তিনটাই ফরজ আল্লাহর পক্ষ থেকে। রোজার ব্যাপারে সব একমত। আজোয়া খুরমে দে ইফতার করে, আজোয়া কোথায় আজোয়া দাও। গতবারে আমি সাতমাথা মাগরিব হচ্ছে প্রোগ্রাম করে আসিচ্ছি, ওই দিন মানে রোজা সেহরি খাওয়া লাগবে। সাতমাথা এক জিন্সের প্যান্ট পরে সেই ধবধবা পুরুষ বুঝছেন একটা, আমার ওই সাতমাথার ওই করছে যে ভাই আজোয়া খুরমা আছে। তা আমি এর মধ্যে নামাজ পড়ে আমি বাড়াচ্ছি ওই সপ্তপদী মার্কেটের থেকে নামাজ পড়ে যাচ্ছি, কিন্তু ওই লোকের ভাবটা দেখেছি ওর পাও মুজো আছে, ওই তো অজু করেনি। কে ভাই নামাজ পড়ছেন? করছে না। তে আজোয়া কি করবেন? করছি কাল থেকে রোজা ইফতার করবেন। মরদরি কি কথা, আজোয়া খুরমে দিয়ে ইফতার করবি, নামাজ পড়ছে না, কতক্ষণ টাকা? হ্যাঁ, মসজিদের ইমামকে বলতে হবে যে রোজার চেয়ে দামি ফরজ হচ্ছে আল্লাহর আইন কায়েম করার কাজ। তাছাড়া বদরের যুদ্ধে আল্লাহ কেন বললেন 17 রমজান তোমরা রোজা ছেড়ে দাও, খায়া দেয়া যুদ্ধ করো, ওর পিঠে ডিবিট করো, তারপর তুই মদিনায় রোজা করো। ওরা খাবি ভাত পানি আর তুই না খায় মরবি, বুদ্ধি তো কে দেছে? 313 জন সাহাবী রসুল সহ রোজা ছেড়ে দিয়েছে। ওটি যুদ্ধ হচ্ছে, 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করছে। আর আমি যুদ্ধ করব না, মানুষ ইনকারেজও করবে না, উদ্বুদ্ধ করবে না। যদি এলো কথা আমরা কই, তাহলে পুলিশেরা করছিল এই 16 বছর কথা না, তুমি উস্কানিমূলক কথা কো। আবার আমরা যদি টাকা দিই, আমরা টাকা দিয়ে আন্দোলন করি, করছে না অর্থদাতা, তোর বাপের টাকা দিছে এই কথা কোন টাকা? আজকে আমি 103টা মশারি কিনে নিচ্ছি, 103টা গরিব মানুষকে দিয়ে দেবো, আবার 7 দিন পর আবার 103টা দেবো। গরিব মানুষগুলো দিয়ে এলে কি অর্থদাতা নেই? টাকা তো তোরা খালি কামাই করলু, একটা বার করলু না। সরকার তুই এগুলো করিস গা, এই ভোট দেবে দেবো না। কারণ এই যে সরকার দেখেন কি করেছে, কতটা ডিসিকে একবারে বরখাস্ত করছে। এরা দিনের ভোট এত দেশে মরদি আছে। ডক্টর ইউনূস আছিল কোনটি এতদিন লিল্লাহে তাকবীর, কি মরদুই নেই। হ্যাঁ, চালন দিয়ে চাইলবি, তারপরে গে ভোট। বিএনপির এমপি পাশে ভোট হলো 40,000, আর ওর কেড়ে ভোট পাচ্ছে 4000। এই 4000 লিয়ে যাচ্ছে ওই 40,000, আর 4000 লিয়ে যাবে বিএনপির ভোটার উদ্দেশ্যে। তাহলে এগুলো হাত হচ্ছে এখন সিয়ারত বসে আছে, তো এখন আবার ভোট হলে ওগুলো করবি তো ও কি তুই ভোট চাচ্ছ কেমনি? কথা বলে আর সর আল্লাহ ডাকে, ওটি সরে মসজিদের ইমামক দেবো, তুই চালা। আপনার সবই ঠিক করলেন না গা? হ্যাঁ, সবাই যতক্ষণ দেশে সংস্কার না হবে ভোট দেওয়া হবে না। তাতে বিএনপি ক্ষমতা
ক্ষমতার দায় চলে যায়, আমার কোনো আপত্তি নেই। কি আমরা ক্ষমতার দেবো, যাই ক্ষমতার যাবি কোরআন দিয়ে দেশ চালাবে। আমি পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল আলে গেলে লেপে উঠবো। ভাজলামো আমার আপনাকে তো দুঃখ লাগেনি, মাসে 9টা করে হাজিরা দিয়েছে বউগুলো, 32 লাখ টাকা লাগছে। আবার 14টা মামলা হাইকোর্টে জামিন নিতে, কল যে আমার পরিচ্ছে। আর আপনি করছেন হুজুর জেল খাটা সুন্নত, মেসাক করে সুন্নতের লিসে মরেনি, মিষ্টি গাছ সুন্নতের লিসে মরেনি, কোথায় জেল খাটা সুন্নত। তো এত বড় সুন্নত বাদ দিবেন কা আপনি? চলেন মাই করে দিয়ে থুয়ে আসি, মাই করে দিয়ে থুয়ে আসি। মানে 4 দিন থাকলে ভোগ মা করে রাখবেন। হ্যাঁ কথা বল। কলজা শুকে গেছে, এই ফাপড় থেকে ধরে নেবে রেল গেটে কঠিন শীতের মধ্যে আমার ব্যাগ হুন্ডা ওই মোতাম্বেল মেম্বারের বাড়িতে ছিল। আর ওই লিয়াদা হাজুতখানার থুলোরে থানার, সে হাজুতখানার পায়খানা ভরে আছে। ওটি মানুষ থাকে কেন করে আমার মাথা তোলে না। ফকিন্নির বাড়ি তো ওখানে টয়লেট নেই। এলে কি ওই জিএ মেডিকেলে যা দেখেন পায়খানার ওটি যদি প্রস্রাব পায়খানা করে মানুষ যাবার পারে না, এত অপরিষ্কার। ইসলাম বিজয় হলে সকলের ডিউটি সমান ভাগে পালন করতে হবে। ওই এখন তো নেতাগিরি চিকিৎসা হয় হাসপাতালে, গরিব মানুষ ফ্লোরত থুয়ে মাছি মুখের মধ্যে যাচ্ছে। আর যদি একটা নেতা যায়, ও স্যার 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 বসেন স্যার, শোন স্যার, ও স্যার স্যার। ইসলাম যদি বিজয় হয়, খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান গ্যারান্টি দেওয়া হবে। এই 5টা গ্যারান্টির পরে একজন যদি চুরি করে সাথে সাথে তার হাত কেটে দেওয়া হবে। আর এই গ্যারান্টি দিলে কেউ চুরি করবে না, অন্যায় করবে না। আমরা এই গ্যারান্টি দিতে চাই কোরআন থেকে। আমরা ক্ষমতায় যাব না, কোরআনকে ক্ষমতায় বসাবো। এই কোরআন ক্ষমতায় যাবে। কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আচ্ছা ভাই, কেউ যদি সোনার লাখের ফুল বানান সোনা দেয়া, তাহলে কার কাছে নিয়ে দেবেন? কামারের কাছে না গালাপট্টির? হ্যাঁ, গালাপট্টির দেওয়া লাগবে না? গালাপট্টির গেলে ওর কাছে যে হাতুর আছে ওটাতে সোনার লাখের ফুল পিঠে পিঠে বানাবি। কিন্তু ওই সোনার ফুল 2 রতি সোনা নিয়ে যদি কামারের কাছে যান, 1 হাতুরের বাড়িতে সোনাই হেরে দেবে। তাহলে সোনা বানার নাকের ফুল বানানোর জন্য সোনারের কাছে যেতে হবে, কুড়াল বানানোর জন্য কামারের কাছে যেতে হবে। তাহলে আপনি যদি এই দেশে যদি ইসলাম বিজয় করতে চান, তাহলে আপনার ইসলামী নেতৃত্ব সংসদে পাঠাতে হবে। ওটি যদি ওই লোক না পাঠান, জীবনে ইসলাম কায়েম হবে না। সাহস কিরে যুবতী মহিলা উড়ত পর্যন্ত প্যান্ট পরে সবুজ গিন্দি গাওয়াত দেয়া বিদেশের মাটিতে বল খেলিচ্ছে, দেশত খেলিচ্ছে আর টিভিত করছে। এই সমস্ত যুবতী মহিলা আমাদের দেশকে গৌরব উজ্জ্বল করতেছে। কি কথা ঠিক কিনা? আচ্ছা, বল খেলায় যদি মেয়ে মানুষের জায়েজ হবি, তাহলে আমার স্ত্রীর নামে দেবো। আমার স্ত্রীর বয়স বেশি, তোমার দৌড়ান লাগবে না, তুমি ব্যাগে থাকো। আর এই হুজুর অল্প বয়স, এনার স্ত্রীও অল্প বয়স, এনার স্ত্রী আমি সেন্টারে দেবো। এই 2টা বক্তার বৌদি খালি ভোট পাওয়ার না। আমি আপনার ফেসবুকে ছবি ছাড়ে দেখবেন, এই 2 শয়তানের বক্তৃতা কেউ জান শুনিস না। তোরা লেখাপড়া শিখে এমএ পাস করে, ল পাস করে তোরা সংসদে এমপি হচ্ছু। এই দেশে ইমানদার 92%, সেই দেশে মহিলারা বল খেলছে। তুই কি খবর স্যার? আবার আর আগে এমপি করছে কি না, এই দেশে নাটক চলবি, গান চলবি, ওয়াজ চলবি, সব চলবি, সঙ্গীত চলবি। কি মরুদি। আবার আরেকজন করছে না কোরআন ভাওতাবাজি। যদি 15 দিনের মধ্যে গ্রেপ্তার করা না হয়, কঠোর সম্মুখীন দেবো আমরা। ফাজলামো তুই রে ভাওতাবাজি করিস, মানে কোরআনের কথাকে আমরা ভাওতাবাজি করছি? ডাইরেক্ট কোরআনে যা আছে আমরা তাই বলতেছি। এই কথাও খবর দেবে না, তাহলে বোঝেন কি অবস্থা হচ্ছে। দেখো কি অবস্থা। আরেকজন করছে যে মদের দোকান করলে যাই মদের দোকান করে, ওই মদ খায় না, খালি বেসে। মূলবীরা বক্তৃতা করে, ওরা আমল করে না। আরে 40 বছরের বিয়ে করছি, আমার বউ এখনো গায়ের মানুষ দেখে পায়নি। তাও গায়ের মানুষ কই শালার সব ভালো রে, বউ দেখা যায় না। আমার বউ কি মার্কেট করবে আসেনে?
এগুলো কথা জাতির সামনে কর সাহস পাচ্ছে। কারণ কি, জাতি এখনো সোচ্চার নয়। এদের কণ্ঠের প্রতিবাদ যদি দিতে না পারেন, আপনি জেনে রাখবেন এই দেশটা আবার ওই যে কছিল মদিনার সনদে চলবি দেশ, মদিনার সনদে না চলে মুদির সনদে করছে মু আর দ তো ঠিকই আছে। কথা বল না কামলে, মদিনা কোনটি মুদি কোনটি হয় না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে বলা মরিল গো দয়ার নবী, সোনার নবী, ও মদিনা ইস আউর কাম মানে আমাকে যে না এটা খারাপ ওটা খারাপ। তুমি না এসে 15 দিন আনে এই দলের ঢুকে দেখো না কে পাচার আমরা শেষ হয়ে যাবি। কি মিয়া আঘাত খাইতে খাইতে আমাকে লোম খুব লেওয়াল হয়ে গেছে। 32 বছরের মামলা খায় ঘুরছে এই দেশত।